বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল শিউলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফস্টাইলে। নতুন একটি দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এখানে মেহেদি মাথায় পরা হচ্ছে। আসলেও মাথায় ভীষণ আর কি গরম এবং চুলকানি, মানে ভীষণ এই গরমের মধ্যে মাথার কেমন জানি লাগে, সেজন্য মেহেদির সাথে নিম পাতা ব্লেন্ডার করে এবং চুলের প্রতিটি কুশে এই যে দিয়ে দেওয়া হচ্ছে। তো সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। আর এটা হচ্ছে পহেলা বৈশাখের ভিডিও। তো আমাদের বাড়ির পাশে বৈশাখী মেলা জমেছে। তো সেই মেলার কিছু অংশ আপনাদের মাঝে শেয়ার করতেছি আর কি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। আর অলরেডি যারা লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক দোয়া। আশা করছি আজকের তো মেলা থেকে চলে আসলাম। এটা হচ্ছে পরের দিন, প্রচণ্ড গরম। তো আমি সেদিন আর শেয়ার করতে পারিনি। তো দেখেন, আমি মেলা থেকে একদম কম দামে দেখেন অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসছি। আসলে এরকম মাটির জিনিসের প্রতি তো আমি অনেক দুর্বল, সেটা তো আপনারা জানেনই। তো মেলা থেকে এই চায়ের কাপ, তারপরে মগ আর এই যে প্লেট একদম কম দামে কিনে নিয়ে আসা হয়েছে। আর ফুলের টব, এই যে ফুলদানিটা অনেক সুন্দর, একটু বড় সাইজের। তো এই ফুলদানিটাও কিনে নিয়ে আসছি। তো আমার জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান কমেন্টস পড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে। তো মেলা থেকে এগুলো কিনে নিয়ে আসলাম আর আপনাদের মাঝে শেয়ার করলাম। আর প্রচণ্ড গরম, কি বলবো, অসম্ভব গরম। এই গরমে কিন্তু বিভিন্ন শরবত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তবে আজকে একটি স্পেশাল বেলের শরবত আপনাদের মাঝে শেয়ার করব। তো কেমন হয়েছে জিনিসগুলো। আর এই যে দেখেন, আমি বেল কিনে নিয়ে আসা হয়েছে, মানে বেল কিনে নিয়ে আসছি। তো বেলটা মনে হয় একটু কাঁচা, তো সেখান থেকে কিছু বেলের কাঠ বের করে নিচ্ছি, কারণ গরমে বেলের শরবত করব। তো কি আর করা, এই যে দেখেন আমি বেলের কাঠ বের করতেছি। আসলে বেলটা একটু একটু কাঁচা কেমন জানি। তো এখান থেকে আমি অল্প পরিমাণে নিয়ে বেলের শরবতটা করে নেব। আর বেলের শরবত করার জন্য এখানে বেলের কাঠ নিয়ে এবং ঠান্ডা পানি দিয়ে আগে আমি এই যে ভালো করে ঠান্ডা পানির সাথে মেখে নিচ্ছি।
প্রচণ্ড গরম, এই গরমে আমরা বিভিন্ন ধরনের শরবত এবং বেশি পরিমাণে পানি খেতে চেষ্টা করব। আর একদম ভীষণ তাপমাত্রা বেড়ে গেছে, সেজন্য পানি জাতীয় খাবার কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো। সেজন্য ছোট বড় সবাই মিলে আমরা পানি জাতীয় খাবার, শরবত এগুলো আমরা খাবো, পান করব। তো দেখেন, আর এই বেলের শরবতটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো আমি ভালো করে আস্তে আস্তে এই যে সবগুলো বেল একসাথে মিক্সড করে নিচ্ছি। তো এখন আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। তো বন্ধুরা, ঈদ তো প্রায় চলেই আসছে, আর বেশি দেরি নেই। আমি কিন্তু ঈদের কেনাকাটা তেমন একটা করিনি। দেখি, আসলে প্রচণ্ড গরমে বের হতে ইচ্ছে করে না। তো এই যে বেলের শরবতে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা নির্ভর করে যে যতটুকু মিষ্টি খায়। তো আমার বাচ্চারা একটু মিষ্টি বেশি পছন্দ করে, সেজন্য আমি একটু বেশি পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। আর কালকে একটা খবর নিউজ দেখলাম যে 2 মাসের বাচ্চা কে নিয়ে শপিং করতে গিয়ে বাচ্চাটা মারা গেছে। আসলে এটা শুনে অনেক, আর খবরটা শুনে অনেক খারাপ লাগলো। আর বাচ্চাটা এত গরমের মধ্যে বাচ্চাকে নিয়ে শপিংয়ে যাওয়াটাই ঠিক হয়নি। এই নিউজটা আমার কাছে ভীষণ খারাপ লাগছে। তো আমরা সবাই যেন ঘরের মধ্যে থাকি, বেশি একটা বের না হওয়াই ভালো প্রয়োজন ছাড়া। ঈদ তো আছেই, ঈদকে কেন্দ্র করে ঈদ আসবে যাবে, ঈদ তো আর কারোর জন্য বসে থাকবে না। তারপরে সবাই সতর্ক থাকবো, সাবধানে থাকবো এবং বাসার মধ্যেই থাকার চেষ্টা করব। তো আমি বেলের শরবতটা যে চিনি দিয়ে তারপরে লেবুর রস হালকা দিয়ে এই যে শরবতটা করে নিচ্ছি, একদম ঠান্ডা ঠান্ডা শরবত। তো এগুলো আমি করে তারপরে ফ্রিজে রেখে দেব। জাস্ট আপনাদের দেখিয়ে দিলাম শরবতটা। তো এই তো আজকের ভিডিও, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি পানি খাবেন। তো আজ রাখছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।